যাও ওটাও যাও। এক সালের কয়টা বাচ্চা? দুইটা। যাও। ওর মাকে প্রতিবন্ধী তো ও দুধই হয় না ওর মতো। নিচে ধরো দে, নিচে ধরো, খাই কেমন খাই। আটটা ধরো, নিচের দিকে ধরো। একটা দাও একটা দাও। হ্যাঁ, রোদের দিকে আসো, তুমি রোদের দিকে আসলে তোমার ছবিটা ভালো উঠতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। এটা কি গরুর দুধ না হলো ছাগলের গুঁড়ো দুধ না গরুর দুধ এটা? গরু। আচ্ছা, তাই এটা কি আবার পানি দেওয়া জ্বালানো? কতটা দুধে কতটা পানি দিয়েছিলে জানো, বলতে পারো? তুমি বললে তো কতটা দুধে কতটা পানি দিয়েছিলে? 500 দুধে 250 মতো পানি। আচ্ছা, তুমি একটু বলো, 500 পানি। 500 দুধে 250 পানি। এই তোমাদের এই যে তুমি যে ফিডারটা খাওয়াচ্ছ দুধ, তা এটা কিসের দুধ? গরু। গরুর দুধ। তা কতটা দুধ এতে মিশাইছো? এটা পাতলা লাগে কেন? দুধটা একটু পাতলা মনে হয় কেন? যদি কতটা পানি মিশে তো কতটা দুধে কতটা পানি মিশাইছিলে তুমি? 500 দুধে 250 পানি মিশিয়েছিলাম। 500 দুধে 250 পানি মিশাইছিল। আচ্ছা, তুমি কি জানো এই যে গরুর দুধ ঘন না ছাগলের দুধ ঘন? জানো? জানো না, তাই না? গরুর দুধের চাইতে ছাগলের দুধ অনেক ঘন বেশি। আর ছাগল বাচ্চার ওই ঘন দুধে খাওয়ানো লাগে, কিন্তু আমাদের গ্রামগঞ্জের মা চাষিরা কী করে জানো? তুমি যেটা করতেছো, এই গরুর দুধ তো পাতলা, সরাসরি যদি গরুর দুধে খাওয়াতো, তবু এই ছাগল যদি কথা বলতে পারতো, তাহলে বলতো কি জানো? আমার মায়ের দুধ না এটা, আমার মার দুধটা আরও ঘন এবং সুস্বাদু। আর ওর তো বাচ্চার দুধ হয় না, তাই তো ও তুমি দুধে পানি মিশাইছো সেইটা খাচ্ছে। আর এটা খেয়ে কী হয় জানো? পাতলা পায়খানা হয়। এই দেখো একটা দেখাচ্ছি আমরা, এই যে পাতলা পায়খানা হয়েছে। ও, চলে গেল। এই যে পাতলা পায়খানা সাইডটা রোদে দেখ একটু। এ সাদাটা একটু খাই দাও একটু দাঁড়া। হুম, এদিক ফিরে রাখো। লেজটা দেখি একটু, লেজটা ধরো তো একটু। এই যে পুরুষের পাতলা পায়খানা, আর টুসু করেন রোদে দিয়ে দেখ। হ্যাঁ, পুরুষের পাতলা পায়খানা, ছেড়ে দেন। তো এই যে পাতলা পায়খানা, এটা কেন হচ্ছে জানো? এটা হলো এই যে দুধে পানি মিশাইছো, পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে যাওয়ার পরে এই দুধে পুষ্টি নেই, এরকম দুর্বল হয়ে যাচ্ছে, গ্যাট গেড়ে মেরে যাচ্ছে। আর এত খাদ্য দাও কিন্তু পেট ভরবে না। পানি খালি কি পেট ভরে? এতে পুষ্টিমান কম। এজন্য ছাগলকে পানি যে দুধ খাওয়াবা, এই দুধটা কী করতে হবে? গরুর দুধ ওইভাবে আনার পরে ওই দুধটা আরও জ্বালাতে হবে, জাড়ে ঘন করতে হবে, তাই খাওয়াতে হবে। তাহলে এর ছাগলগুলো এরকম দুর্বল হবে না, পাতলা পায়খানা হবে না। বাকি থেকে গেল ভাষা তো কোথাও বলতে পারো না। বলো ভাই বলো। কাকু শেখাই যাচ্ছে তাও বলতে হচ্ছে না। বলে উঠছে। হ্যাঁ বলেন। এই আপনার এলাকায় রয়েছি। হুম, ধরো ধরো। আচ্ছা,